ওকে, ঠিক আছে। তাহলে সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারে যেটা ছিল যে আমরা শুধুমাত্র এখন একটা সাইডব্যান্ড রাখবো, তাই তো? হয় আপার সাইডব্যান্ডটা রাখবো অথবা শুধুমাত্র লোয়ার সাইডব্যান্ডটা রাখবো। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে করতে পারি? এটা করতে পারার জন্য আমরা যে আইডিয়াটা বলছিলাম যে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে রেক্ট ফাংশন চিন্তা করবো। আচ্ছা, একটুখানি বলি, এটাকে রেক্ট না বলে এটাকে আসলে ইউনিট স্টেপ বললে ভালো হয়। হ্যাঁ, রেক্টটা মূলত আর একটু অন্যরকম। এটাকে আমরা রেক্ট না বলে এটাকে ইউনিট স্টেপ বলি। ইউনিট স্টেপ বললে নামটা ঠিকঠাক হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ইউনিট স্টেপ ফাংশন। আপনারা এই ফাংশন গুলো ইয়েতে দেখেছিলেন, ট্রিপলি 243-তে সিগন্যালস এন্ড সিস্টেমস আপনারা যখন পড়েছিলেন তখন এগুলো দেখেছিলেন। এটা ইউনিট স্টেপ ফাংশন, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে। হ্যাঁ, টাইম ডোমেইনে না। আমরা ওখানে দেখেছিলাম হচ্ছে টাইম ডোমেইনে। তো এখানে আমরা চিন্তা করছি যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এমন একটা জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এখন কথা হচ্ছে কি করতে চাচ্ছিলাম, যে এইটা ছিল মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে আমরা যদি এরকম একটা ইউনিট স্টেপ ফাংশন দিয়ে গুণ করি, ইউনিট স্টেপ ফাংশনটা কি জিনিস? এটা হচ্ছে, যদি আমি বলতে চাই ইউ অফ এফ, যদি বলতে চাই ইউ অফ এফটার যদি ইকুয়েশন লিখতে চাই আর কি সহজভাবে, তাহলে এটা হচ্ছে 1 যখন এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে ফ্রিকোয়েন্সি যখন 0-র চাইতে বড় তখন তার ভ্যালু হচ্ছে 1, আর যখন ফ্রিকোয়েন্সি 0-র চাইতে ছোট তার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, মানে এই পাশে কোনো ভ্যালু নাই, নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নাই। তাহলে 0 যখন এফ লেস দেন 0। আচ্ছা, তো আচ্ছা আহ আচ্ছা, জুম লিংকে কেন জয়েন করতে পারতেছেন না একজন? আচ্ছা, একটুখানি দেখি। আচ্ছা, তো আচ্ছা, না জয়েন করতে পারবেন কারণ কি? এক্সকিউজ মি, একটুখানি। আচ্ছা, তো তাহলে যেটা করব, আমরা এই ইউনিট স্টেপ দিয়ে যদি গুণ করি, মানে এই পাশের যেই ফাংশনটার সাথে এটাকে গুণ করলে এই পার্টটা পেয়ে যাবো। এই পার্টটা পেয়ে গেলে এটি তো আমাদের আপার সাইডব্যান্ড হয়ে গেল, তাই না? তো এরকম করে আমরা আপার সাইডব্যান্ড বা লোয়ার সাইডব্যান্ড যেটাই চাই না কেন সেইটাকে আমরা পেতে পারি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই ইউনিট স্টেপ ফাংশনটা আমরা কিভাবে জেনারেট করব, তাই তো? এই ইউনিট স্টেপ ফাংশনটা জেনারেট করতে হলে আমাদের মূলত যে জিনিস লাগবে সেটা হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। হিলবার্ট ট্রান্সফর্মের সবগুলো কাজ করে দিবে। ফার্স্টে তো গুণ করব ইউনিট স্টেপ দিয়ে, গুণ করে এরকম পেলাম। এরকম পাওয়ার পরে এটাকে আবার শিফট করতে হবে, তাই না? এটাকে আবার সরিয়ে দিতে হবে ডান পাশে। তো এই পুরো কাজটাই করতে পারবে হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। ঠিক আছে, তো হিলবার্ট ট্রান্সফর্ম যে পুরো কাজটা করবে। আচ্ছা, এটাকে ইউনিট স্টেপ লিখি একটু। আমরা এই জিনিসটাই আজকে একটু ভেঙে ভেঙে দেখবো আর কি। ঠিক আছে, যে হিলবার্ট ট্রান্সফর্মটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো তাহলে ফার্স্ট স্টেপ হবে হচ্ছে এই সিগনাম ফাংশনের সাথে আমরা পরিচিত হব, ইউনিট স্টেপের সাথে আমরা পরিচিত হয়েছি। এখন হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্মের সাথে পরিচিত হওয়ার আগে সিগনাম ফাংশন সম্পর্কে জানতে হবে। তো সিগনাম ফাংশন একদমই সোজা জিনিস। যদি সিগনাম ফাংশনটা লিখতে চাই, আমরা আমাদের টার্গেট হচ্ছে এই ইউনিট স্টেপ ফাংশনটাকে সিগনাম ফাংশন দিয়ে প্রকাশ করা। কেন? তার কারণ হিলবার্ট ট্রান্সফর্মের যদি আমরা ফুরিয়ার নেই তখন সিগনাম ফাংশন পাওয়া যায়। আচ্ছা, আবার বলতেছি যে আমাদের মূল কাজ হচ্ছে এই ইউনিট স্টেপ ফাংশনটা জেনারেট করা। তো ইউনিট স্টেপ ফাংশনটা আমরা কিভাবে জেনারেট করতে পারবো? এটাকে আমরা জেনারেট করতে পারবো হচ্ছে এই সিগনাম ফাংশন ব্যবহার করে। কেন সিগনাম ফাংশন? কারণ এই হিলবার্ট ট্রান্সফর্মের ফুরিয়ার হচ্ছে সিগনাম।
আচ্ছা, লিখি আস্তে আস্তে, লিখলেই বোঝা যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে যে এই সিগন্যাল ফাংশন সম্পর্কে একটু জানতে চাই। না বুঝলে প্রশ্ন করিয়েন আমাকে, হ্যাঁ? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু প্রশ্ন করতে হবে। তাহলে এই সিগনাম ফাংশন চেহারা দেখতে হচ্ছে এই টাইপের। যে আমরা, সেটার নাম হচ্ছে সিগনাম ফাংশন, হ্যাঁ? এসজিএন অফ এফ যদি লিখতে চাই, এই ফাংশনটা দেখতে হচ্ছে এমন টাইপ, সোজা একদমই, হ্যাঁ, এরকম কঠিন কিছুই না। ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা চিন্তা করছি সবকিছু। এই সিগনাম ফাংশন টাইম ডোমেইনেও হতে পারে। এটা দেখতে হচ্ছে এই টাইপের। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিগনাম ফাংশনের চেহারা। আচ্ছা, তো এই ফাংশনের সুবিধা কি, বা এই ফাংশনের যদি আমরা এক্সপ্রেশনটা লিখতে চাই তাহলে এক্সপ্রেশনটা দেখতে হচ্ছে এই টাইপের। এটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের সেই এসজিএন অফ এফ। তাহলে এটার ইকুয়েশন যদি আমি লেখার ট্রাই করি, তাহলে ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি? ইকুয়েশনটাকে লিখতে পারি হচ্ছে এইভাবে, যে এই সিগনাম ফাংশন অফ এফ, এইটা ইকুয়ালস টু হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 0 যদি বলতে চাই, এটা 1 যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর -1 যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু লেস দেন 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের +1 ভ্যালু, এটা হচ্ছে আমাদের -1 ভ্যালু। তার মানে ফ্রিকোয়েন্সি যখন পজিটিভ তখন সিগন্যাল ফাংশন আমাদের 1 ভ্যালু দেয়, আর ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন নেগেটিভ তখন সিগন্যাল ফাংশন আমাদের -1 ভ্যালু দেয়। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কাজ কি বললাম? আমাদের কাজ হচ্ছে যে ইউনিট স্টেপটাকে সিগন্যাল ফাংশন দিয়ে প্রকাশ করা। ঠিক আছে, ইউনিট স্টেপটাকে সিগন্যাল ফাংশন দিয়ে প্রকাশ করা। তাহলে কিভাবে প্রকাশ করব? একটা হাফ আমাদের আনা লাগবে। ধরেন আমি যদি এইভাবে করে লিখি, ইউনিট স্টেপটাকে আমরা এইভাবে লিখতে পারি, চাই ধরেন ইউ অফ এফ লিখলাম, ইউ অফ এফটাকে ইউনিট স্টেপ বোঝাচ্ছি, এইটা ইকুয়ালস টু হাফ অফ 1 প্লাস সিগনাম অফ এফ। আচ্ছা, এইভাবে যদি লিখি তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় একটু দেখি তো। এই জিনিসটাকে যদি আমরা লিখতে চাই, ইউনিট স্টেপটাকে আমরা এইভাবে করে লিখতেছি, তাহলে কেমন দাঁড়ায় একটু দেখি। এই 1 প্লাস সিগনাম অফ এফ যদি আমরা বের করার ট্রাই করি, তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। যে যখন এফ গ্রেটার দেন ইকুয়াল 0 একটা পার্ট, আর একটা হচ্ছে এফ লেস দেন 0 একটা পার্ট। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে আমার ইউ অফ এফ টা একবার আসবে হচ্ছে এরকম, হাফ 1 প্লাস 1, এই সিগনাম অফ এফ এর জায়গায় আমি 1 বসাচ্ছি। ঠিক আছে, যখন এফ গ্রেটার দেন ইকুয়াল 0, ফ্রিকোয়েন্সি যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন সিগনাম ফাংশনটা তো 1 জেনারেট করে, তাই না? কাজে আমি সিগনাম ফাংশনের জায়গায় এখানে 1 বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে কত ভ্যালু পাই? এখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে 1, কারণ 1 প্লাস 1 যোগ করলে 2, 2 ইন্টু হাফ মাল্টিপ্লাই করলে চলে আসবে হচ্ছে 1। আচ্ছা, আর যদি আমি অন্য ফ্রিকোয়েন্সির পার্টটা নেই, লেস দেন 0 পার্টটা নেই, ইউ অফ মাইনাস এফ যদি নেই, তাহলে এখানে আসবে হাফ 1 প্লাস -1। এটা হচ্ছে যখন এফ লেস দেন 0। ঠিক আছে, এফ লেস দেন 0 যখন, তখন সিগনাম ফাংশন আমাদের -1 ভ্যালু দেয়। কাজে আমি এখানে জাস্ট পুট করে দিচ্ছি যে হাফ ইন্টু 1 প্লাস -1, তাই না? সিগনাম ফাংশনের জায়গায় জাস্ট -1 পুট করে দিচ্ছি। তাহলে এই দুটো যদি যোগ করি, 1 প্লাস 1 -1 যোগ করলে 0 চলে আসবে, তাই না? তো দেখেন, এইটাই কিন্তু আসলে আমাদের ইউনিট স্টেপ ফাংশনটা ছিল। এই জিনিসটাকে যদি আমি আঁকানোর ট্রাই করি, যে তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে যে ইউ অফ এফ এটা 1 যখন এফ গ্রেটার দেন ইকুয়াল 0, আর ইউ অফ এফ হচ্ছে 0 যখন এফ লেস দেন 0। এই দুইটা লাইনই তো আসলে ইউনিট স্টেপকে ডিফাইন করে, তাই না? এই দুটা দিয়ে যদি আমি আঁকানোর ট্রাই করি তাহলে আসলে কেমন পাবো?
এই দুটা দিয়ে যদি আমি আঁকানোর ট্রাই করি, তাহলে এই তো ইউনিট স্টেপটা যেমন ছিল তেমন পেয়ে যাবে। মানে যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0 তখন 1, তার মানে এরকম। আর যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু লেস দেন 0 তখন হচ্ছে 0, তার মানে হচ্ছে নেগেটিভ সাইডে পুরোটাই 0। ওকে, তাহলে এই হচ্ছে আমরা ইউনিট স্টেপটাকে সিগন্যাল ফাংশন দিয়ে প্রকাশ করতে পারলাম। এবার মনে করেন যদি ইউ অফ মাইনাস এফ কে আমি প্রকাশ করতে চাই, ইউ অফ মাইনাস এফ কে আমরা প্রকাশ করতে চাই। তো ইউ অফ মাইনাস এফ কে যদি প্রকাশ করতে চাই, আচ্ছা তাহলে এটা ইউ অফ এফ পেয়ে গেলাম। এইবার লেটস আমরা ইউ অফ মাইনাস এফ কে প্রকাশ করতে চাই, ঠিক আছে? ইউ অফ মাইনাস এফটা দেখতে কেমন ছিল? ইউ অফ মাইনাস এফটা ছিল হচ্ছে রিফ্লেকশন, মানে যে এই টাইপের ছিল, এটা এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এটা ছিল হচ্ছে ইউ অফ মাইনাস এফ, তাই রিফ্লেকশন। তো এইবার যদি এইটাকে আমরা পেতে চাই তাহলে কি করব? এইটাকে পেতে চাইলে ওই ফাংশনটাকে সিগনাম ফাংশন দিয়ে আমরা প্রকাশ করব, মানে ইউ অফ মাইনাস এফটাকে আমরা সিগনাম দিয়েই প্রকাশ করব। তাহলে যেইভাবে লিখতে পারি, সিগনাম ফাংশনের ডেফিনেশন কিন্তু এইটাই, হ্যাঁ সিগনাম ফাংশনের ডেফিনেশন হচ্ছে এইটাই। তো ইউ অফ মাইনাস এফটাকে আমরা এইভাবে লিখতে পারি, নিচে লিখি ইউ অফ মাইনাস এফ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে হাফ 1 মাইনাস সিগনাম অফ এফ। আচ্ছা এইভাবে যদি লিখি, এখানে আমরা এবার সিগনাম ফাংশনের ভ্যালু আবার বসিয়ে দেখি, তাহলে এটাকে আবার আগের মতন আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। তো এটাকে যদি দুই ভাগে ভাগ করে ফেলি, ইউ অফ মাইনাস এফ এইটা আসবে হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস 1, শুধু 1 বসাচ্ছি যখন এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0, কারণ যখন ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন ইকুয়াল 0 ছিল সিগনাম ফাংশনটা তো আমাদের 1 ভ্যালু দিত, তাই না? সিগনাম ফাংশনটা 1 ভ্যালু দিত, এই যে এফ যখন গ্রেটার দেন ইকুয়াল 0 ছিল সিগনাম ফাংশনটা 1 ভ্যালু দিত। কাজে আমি এখানে সিগনাম ফাংশনের ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, তো দিলে 1 মাইনাস 1 0 চলে আসবে, তাহলে এখানে ইউ অফ মাইনাস এফটা চলে আসবে হচ্ছে 0 ফর হোয়াট, ফর এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে পজিটিভ পার্টের জন্য। আর যদি এবার নেগেটিভ পার্টটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করি, তাহলে ইউ অফ মাইনাস এফটা হচ্ছে কত আসবে, হাফ 1 মাইনাস মাইনাস 1, এটা হচ্ছে এফ লেস দেন 0 এর জন্য, কারণ এফ লেস দেন 0 এর জন্য সিগনাম ফাংশন আমাদের -1 ভ্যালু দিত, তাই না? যে সিগনাম ফাংশনটা এফ লেস দেন 0 এর জন্য -1 ভ্যালু দিত, কাজে আমি -1টাকে এখানে বসিয়ে দিয়েছি, জাস্ট এখানে -1টাকে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে এফ লেস দেন 0 এর জন্য। তো এখান থেকে যদি ক্যালকুলেট করি 1 1 এখানে প্লাস হয়ে যাবে, এখানে 1 চলে আসবে, ইউ অফ মাইনাস এফ, এটা হচ্ছে ফর এফ লেস দেন 0। তাহলে এটা যদি আমরা আঁকানোর চেষ্টা করি এটা দেখতে কেমন হবে? তাহলে এটা দেখতে হবে হচ্ছে এই টাইপের, মানে রিফ্লেকশন হবে আর কি, মিররিং, তাই না? ওয়াই এক্সিস এর সাপেক্ষে একটা রিফ্লেকশন হবে, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ইউ অফ মাইনাস এফ। তাহলে ইউ অফ মাইনাস এফ হচ্ছে 0 ফর এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে ফ্রিকোয়েন্সি যখন পজিটিভ তখন ইউ অফ মাইনাস এফ হচ্ছে 0 ভ্যালু দিচ্ছে, তাহলে এইটা 0 ভ্যালু, এটা 0 ভ্যালু, আর এফ লেস দেন 0 এর জন্য ইউ অফ মাইনাস এফটা 1 ভ্যালু দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 ভ্যালু। তাহলে দেখেন আমরা কিন্তু আসলে রিফ্লেকশনটা পাচ্ছি, আমাদের নর্মাল যে ইউনিট স্টেপ ছিল সেই ইউনিট স্টেপের রিফ্লেকশনটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে বটম লাইন যেটা দাঁড়াচ্ছে, যদি আমি একদম সাম আপ করার ট্রাই করি, আমরা ইউনিট স্টেপ এবং ইউনিট স্টেপের যে রিফ্লেকশন দুইজনকেই সিগনাম ফাংশন দিয়ে প্রকাশ করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ ছিল, যে ইউনিট স্টেপ ফাংশনটাকে আমরা সিগনাম দিয়ে প্রকাশ করব।
কেন সিগনাম দিয়ে প্রকাশ করব? কারণ হিলবার্ট ট্রান্সফর্মকে যদি আমরা ফুরিয়ার করি তাহলে আসলে সিগনাম ফাংশন আমরা পাবো। ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য ছিল ইউনিট স্টেপটাকে আনা, কারণ এই ইউনিট স্টেপ দিয়ে আমরা আসলে সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার করতেছিলাম। মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইউনিট স্টেপ আনা। ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইউনিট স্টেপ আনার জন্য আমরা হিলবার্ট ট্রান্সফর্ম করতেছিলাম। হ্যাঁ, হিলবার্ট ট্রান্সফর্মটাতেই সিগনাম ফাংশন আছে। আচ্ছা, তাহলে যদি একদম সাম আপ করে লেখা ট্রাই করি, সাম আপ করলে বিষয়টা দাঁড়াবে এরকম যে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইউনিট স্টেপ ফাংশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন এই জিনিসটাকে সাম আপ করলে দাঁড়াচ্ছে ইউ অফ এফ, যেটা এটা হচ্ছে হাফ অফ 1 প্লাস সিগনাম অফ এফ, আর যেটা রিফ্লেকশন ইউ অফ মাইনাস এফ, যেটা এটা হচ্ছে হাফ অফ 1 মাইনাস সিগনাম অফ এফ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের বটম লাইন, যে ইউনিট স্টেপকে আমরা সিগনাম দিয়ে প্রকাশ করলাম। এখন দেখি সিগনামকে আমরা কিভাবে হিলবার্ট ট্রান্সফর্মের সাথে রিলেট করতে পারি। ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্টেপ ডান। আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, আপনাদের স্লাইডে হয়তো এতটা ডিটেইলস নাই, আমি একটু ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, কারণ নাইলে পরে বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। এইটুকু যেহেতু পেরেছি, এবার যাব হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করিয়েন। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করিয়েন। আচ্ছা, তাহলে এইবার আমরা যেতে চাই হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্মে। তো হিলবার্ট ট্রান্সফর্মটা কিরকম? ধরেন আপনারা সিগন্যালস এন্ড সিস্টেমসে সিস্টেম সম্পর্কে পড়েছেন না? তো ওরকম ধরেন হিলবার্ট ট্রান্সফর্মের যদি আমরা একটা ব্লক চিন্তা করি, যে এটা একটা আমাদের হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেম। তো এখানে যদি কোনো একটা ইনপুট আমরা দেই, তো তার একটা ইম্পালস রেসপন্স থাকবে। এটা ধরেন হিলবার্ট ট্রান্সফর্মের সিস্টেমটা। ঠিক আছে, তার একটা ইম্পালস রেসপন্স থাকবে এইচটি। তো এখানে যদি কোনো আমরা একটা ইনপুট দেই এক্স অফ টি, তাহলে আমরা একটা আউটপুট পাবো ওয়াই অফ টি, তাই না? আচ্ছা, তাহলে একটা আউটপুট ওয়াই অফ টি পাবো। তাহলে এখন যদি আপনাদের মনে থেকে থাকে সিগন্যালস এন্ড সিস্টেমসে এই আউটপুটটা আমরা কিভাবে পেতাম? কনভলিউশন করতে হইতো, তাই না? যে আমাদের এলটিআই সিস্টেম বলতাম আমরা, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম এরকম বলতাম। এটা একটা এলটিআই সিস্টেম যদি আমরা চিন্তা করে নিই, হিলবার্ট ট্রান্সফর্মের যে সিস্টেমটা, এটাকে আমরা একটা এলটিআই সিস্টেম চিন্তা করে নিচ্ছি। তো এই এলটিআই সিস্টেম লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম ছিল। তো এই এলটিআই সিস্টেমে আউটপুটটা যদি পেতে চাই, এই ওয়াইটিটা ছিল হচ্ছে এক্সটি কনভলিউশন এইচটি, তাই না? কনভলিউশন করতে হতো, কনভলিউশন। তো এইচটির নাম ছিল হচ্ছে ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স কি ছিল? যে ইনপুট আকারে যদি আমি একটা ইম্পালস দেই, তাহলে আউটপুটে যেটা পাই সেটাই ছিল এইচটি। এই এইচটির নাম ছিল হচ্ছে ইম্পালস রেসপন্স, যদি আপনাদের মনে থেকে থাকে। ইম্পালস রেসপন্স মানে কি? ইম্পালস ইনপুট দিলে আউটপুটে কি রেসপন্স পাওয়া যায় সেটাই। ইনপুট যদি ইম্পালস হয়, আউটপুটে যা পাই। ঠিক আছে, তো এই হিলবার্ট ট্রান্সফর্মের ক্ষেত্রে এই ইম্পালস রেসপন্সটা ছিল হচ্ছে এই টাইপের। এইচটি ফর হিলবার্ট ট্রান্সফর্ম, এইচটা দেখতে হচ্ছে এই টাইপের, 1/πt, পাই ইন্টু টি। ঠিক আছে, হিলবার্ট ট্রান্সফর্মের ক্ষেত্রে
যেই সিস্টেমের ইম্পালস রেসপন্স ছিল সেই ইম্পালস রেসপন্সটা দেখতে হচ্ছে 1/πt এর মতো। আচ্ছা, তাহলে এখন আমরা চাইলে কনভলিউশন করতে পারি, বা আপনাদের যদি মনে থেকে থাকে আলটিমেটলি আমাদের কনভলিউশন করা লাগবে না আর কি। আমাদের মূলত যেটা লাগবে, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কাজ করব, তো কাজে টাইম ডোমেইনে কনভলিউশন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কাজ করা। ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভলিউশনটা হয়ে যায় হচ্ছে গুণ। আচ্ছা, নর্মাল মাল্টিপ্লিকেশন। টাইম ডোমেইনে কনভলিউশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন, বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন, টাইম ডোমেইনে কনভলিউশন, এরকম ব্যাপার ছিল, তাই না? তো তাহলে আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেইনে কাজ করবো, এই হিলবার্ট ট্রান্সফর্মের ফুরিয়ার যদি আমি নিই, তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেম। তো তার মানে আমরা আসলে যেটা করতেছি, এইচটি টাকে ফুরিয়ার করতেছি। এইচটি টাকে ফুরিয়ার করলে ধরেন আমরা এইচএফ পাবো। এই এইচএফ, বা আলটিমেটলি এইচটি তো আমরা বললাম যে হিলবার্ট ট্রান্সফর্মের ক্ষেত্রে 1/πt, তাই না? তো এই 1/πt কে যদি আমরা ফুরিয়ার করি, 1/πt কে ফুরিয়ার করলে আসলে সিগনাম পাওয়া যায়। 1/πt কে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, এখানে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস জে সিগনাম অফ এফ। এটি হচ্ছে আমাদের মূলত লাগবে, যে হিলবার্ট ট্রান্সফর্মের যে ফাংশনটা ছিল সেটাকে যদি আমরা ফুরিয়ার করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আমরা সিগনাম অফ এফ পাই। তাহলে রিলেশনটা কেমন দাঁড়াচ্ছে, মানে কেন আমরা ওই দিক থেকে ডিসকাস করতেছিলাম, কারণ যেটা যে বলতেছিলাম আমাদের অ্যাকচুয়ালি লাগতো ইউনিট স্টেপ। ইউনিট স্টেপকে আমরা প্রকাশ করলাম সিগনাম দিয়ে। এখন আমরা আবার দেখছি সিগনামটা আসলে হিলবার্টের সাথে রিলেটেড, কারণ আমরা আসলে হিলবার্ট দিয়ে কাজটা করব। ঠিক আছে, মানে আমরা আসলে উল্টা দিকে যাচ্ছি, যদি বলছি আমরা এই হিলবার্ট ট্রান্সফর্ম করব যাতে করে আমরা ইউনিট স্টেপ পাই। এটাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, এখানে হচ্ছে যে আমরা রিলেশনটা আনছিলাম, ইউনিট স্টেপের সাথে সিগনামের কি রিলেশন, এখন হিলবার্ট ট্রান্সফর্মের সাথে সিগনামের কি রিলেশন সেটা আমরা দেখতেছি। ঠিক আছে, হিলবার্ট ট্রান্সফর্মের ফুরিয়ার করলে এই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে এইটাকে আমরা একটু বক্স করে রাখতে পারি, এইটি আমাদের এখানে লাগবে মূলত। হিলবার্ট ট্রান্সফর্মের যদি আমরা ফুরিয়ার নিই, তাহলে পাই হচ্ছে এই মাইনাস জে সিগনাম অফ এফ। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যেটা করব, তাহলে যদি এই দিক থেকে আমি সিগনাম অফ এফ কে আর কি সাবজেক্ট করতে চাই, এটি তো আমাদের এইচ অফ এফ আর কি, তাই না? এইচ অফ এফ সিস্টেমের ফুরিয়ার ট্রান্সফর্ম, এটি তো এইচ অফ এফ। এইচ অফ এফটাই হচ্ছে আমাদের এইটা, মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি নিয়ে যাই মাইনাস জে সিগনাম অফ এফ, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেম। আচ্ছা, তাহলে এদিক থেকে আমি যে ইউনিট স্টেপে ফেরত যেতে চাই, ইউনিট স্টেপে ফেরত যেতে চাইলে আমাকে সিগনাম অফ এফ টাকে আনা লাগতো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু দেখতে পারি, এইটার ম্যাগনিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রামটা আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা ম্যাগনিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রাম যদি দেখতে চাই, তাহলে ফার্স্টে যে ম্যাগনিটিউড স্পেকট্রামটাই দেখতে চাই, এটা একটু জাস্ট দেখে নেওয়ার জন্য দেখে নাও, এটা আমাদের অতটা কাজে লাগবে না। তো ম্যাগনিটিউড স্পেকট্রামটা কেমন হবে, ম্যাগনিটিউড স্পেকট্রাম মানে হচ্ছে মডিউলাস নিতে হবে, তাই না? এরকম ম্যাগনিটিউড স্পেকট্রাম পেতে হলে আমাদের লাগবে হচ্ছে মডিউলাস অফ এফ। তো মডিউলাস অফ এফ মানে কি আসলে বলেন তো? মডিউলাস অফ এফ মানে হচ্ছে, বা এটা যদি আরেকটু ভেঙে আরেকটা লাইন লিখি তাহলে হয়তো আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এটা লেখার আগে আরেকটা লাইন ভেঙে লিখি। এই সিগনাম ফাংশনের যে দুইটা রূপ ছিল সেই দুইটা রূপ অনুযায়ী যদি আমি ভেঙে লিখতে চাই,
এই এইচ অফ এফ এর ভ্যালু তাহলে আসবে হচ্ছে, মানে পিস ওয়াইজ ফাংশন আকারে যদি আমি প্রকাশ করতে চাই, এটাকে আমরা একবার লিখতে পারি হচ্ছে মাইনাস জে যখন এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখানে আমি সিগনাম ফাংশনের ডেফিনেশনটা আবার লিখি। এই সিগনাম অফ এফ এর ডেফিনেশন ছিল হচ্ছে এই টাইপের, 1 আর -1। 1 যখন এফ গ্রেটার দেন ইকুয়াল 0 আর -1 যখন এফ লেস দেন 0। তাহলে আমি এই ভ্যালুটা জাস্ট এখানে বসাচ্ছি। হ্যাঁ, এই যে যখন এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0 সিগনাম ফাংশন তখন 1 ভ্যালু দেয়, যখন এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0 তখন সিগনাম ফাংশন 1 ভ্যালু দেয়। কাজে এখানে সিম্পলি 1 ভ্যালুটা আমি পুট করে দিচ্ছি, মানে মাইনাস জে ইন্টু 1 আর কি, মাইনাস জে ইন্টু 1, তার মানে মাইনাস জেই থাকবে। আর আরেকটা পোর্শন যদি আমি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে এফ লেস দেন 0 এর জন্য, ওইটা তাহলে প্লাস জে, তাই না? তো ওইটা হয়ে যাবে হচ্ছে প্লাস জে। এফ লেস দেন 0 এর জন্য সিগনাম ফাংশন আমাদের -1 ভ্যালু দেয়। তো -1 ভ্যালু দিলে কি আসবে, আসলে আসবে হচ্ছে মাইনাস জে ইন্টু -1। যদি আমি এখানে ভ্যালুটা বসিয়ে দিই, তাই না? এই মাইনাস জে ইন্টু এই -1, সিগনাম ফাংশনটা -1 ভ্যালু দিচ্ছে এফ লেস দেন 0 এর জন্য। তাহলে মাইনাসে মাইনাসে এখানে আলটিমেটলি প্লাস প্লাস জে চলে আসবে, তাহলে এখানে আমাদের প্লাস জে থাকবে। আচ্ছা, তো এখন আমরা যদি ম্যাগনিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রামটাকে আঁকতে চাই, হ্যাঁ, তো ম্যাগনিটিউড স্পেকট্রামটা তাহলে সবসময়ের জন্যই 1 থাকবে, কারণ এইটারও যদি আমি ম্যাগনিটিউড নিই, মানে এটাকে যদি ধরেন আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে প্লট করার ট্রাই করি, তো কমপ্লেক্স নাম্বার হিসেবে এটাকে প্লট করলে আমরা কেমন পাবো? যেটা কোন অ্যাক্সিস বরাবর আছে, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? এই এই যে কিন্তু কমপ্লেক্স নাম্বারের যে আর কি, মানে আমরা ওই যে এসি সার্কিটে যেই যে পড়েছি রুট ওভার অফ -1, এই যে হচ্ছে গিয়ে রুট ওভার অফ -1, 1 এর কমপ্লেক্স রুট, -1 এর রুট আর কি। তাহলে এটা আমাদের ফ্রিকোয়েন্সি থাকতেছে, এটা আমাদের ফ্রিকোয়েন্সি থাকতেছে। আর এইখানে তাহলে যদি এফ গ্রেটার দেন ইকুয়াল 0 হয় আমাদের হচ্ছে প্লাস জে, মানে এরকম থাকবে এফ গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য। আর সরি মাইনাস জে, তো মাইনাস জে মানে হচ্ছে নিচে এদিকে থাকবে। এটা হচ্ছে একটা। আর যদি এফ লেস দেন 0 এর কথা আমরা চিন্তা করি, মানে এইটাকে আসলে এইভাবে প্লট করা ঠিক না, এটা রিয়েল আর ইমাজিনারি অ্যাক্সেস যদি আমরা চিন্তা করি, এটাকে আমাদের রিয়েল অ্যাক্সেস চিন্তা করতেছি, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সেস চিন্তা করতেছি। তো ওই রিয়েল অ্যাক্সিস বরাবর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর প্লট করলে আলটিমেটলি আমরা মাইনাস যেটা নিচের দিকে পাবো, আর এটা হচ্ছে আমাদের সেই মাইনাস যে 1 ইউনিট, এর দৈর্ঘ্য তো 1 একক, তাই না? মাইনাস যে মানে দৈর্ঘ্য হচ্ছে 1 একক, তারপর মাইনাস টোয়াইস যে, মাইনাস থ্রাইস যে, এরকম আছে। আর যদি উপরের দিকে চিন্তা করি এটা হচ্ছে আমাদের প্লাস যে, উপরের দিকে 1 একক পরিমাণ, 1 ইউনিট। তাহলে এদের যদি আমি ম্যাগনিটিউড নিই, ম্যাগনিটিউড নেওয়া মানে কি? ম্যাগনিটিউড নেওয়া মানে হচ্ছে দৈর্ঘ্য, তাই না? লেন্থ, দৈর্ঘ্য নেওয়া। তো দৈর্ঘ্য নিলে কি সুবিধা? দৈর্ঘ্য নিলে সুবিধা হচ্ছে আমরা ম্যাগনিটিউড স্পেকট্রাম পাবো। ম্যাগনিটিউড স্পেকট্রামে কিন্তু আলটিমেটলি আমরা মডুলাসটা, তাই না? আমরা মডুলাস নিই। তো মডুলাস, এইটার যদি মডুলাস নিই তাহলেও 1 পাবো, এইটার যদি মডুলাস নিই তাহলেও 1 পাবো। মডুলাস নেওয়ার অর্থ হচ্ছে দৈর্ঘ্যটা নেওয়া, লেন্থ। তো এই প্লাস যেও 1 একক দৈর্ঘ্য, এই মাইনাস যেও 1 একক দৈর্ঘ্য, 1 ইউনিট লেন্থ। কাজেই ম্যাগনিটিউড স্পেকট্রামে এটা সবসময় কনস্ট্যান্ট 1ই থাকবে, এফ এর ভ্যালু যাই হোক না কেন। ঠিক আছে? আচ্ছা, দুই ভাগ করেই লিখি। যদি আপনি এখানে ম্যাগনিটিউড অফ, প্রথমটা ছিল মাইনাস জে, তাই না? ম্যাগনিটিউড অফ মাইনাস জে এর ভ্যালুও 1, এটার ভ্যালুও 1, আর ম্যাগনিটিউড অফ প্লাস জে এর ভ্যালু হচ্ছে 1। এফ গ্রেটার দেন ইকুয়াল 0 হোক বা এফ লেস দেন 0 হোক, ঠিক আছে? এটার ম্যাগনিটিউড নিলেও 1ই পাবো,
দৈর্ঘ্য, এটার ম্যাগনিটিউড নিলেও 1ই পাবো, দৈর্ঘ্য। হ্যাঁ, ম্যাগনিটিউড না মানে লেন্থ নেওয়া। তাহলে এই ম্যাগনিটিউড স্পেকট্রাম যদি আমরা আঁকানো ট্রাই করি এখন, তাহলে কেমন পাবো? এটা একটা কনস্ট্যান্ট ফ্ল্যাট লাইন এরকম থাকতেছে, এরকম থাকতেছে। এটা আমাদের ফ্রিকোয়েন্সি এইচ অফ এফ, এটার ভ্যালু কনস্ট্যান্ট ওয়ান। ফ্রিকোয়েন্সি পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, এটার ভ্যালু কনস্ট্যান্ট ওয়ান। এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড স্পেকট্রাম বা অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, যেটাই বলছেন এখানে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ধরেন আমাদের ফ্ল্যাট একটা লাইন হবে, এটা সেই +1 ভ্যালু। আচ্ছা, এবার যদি ফেজ স্পেকট্রামটা একটু দেখতে চাই, ফেজ স্পেকট্রাম দেখা মানে হচ্ছে অ্যাঙ্গেল কনসিডার করা। তো ফেজ স্পেকট্রাম মানে হচ্ছে থেটা আর কি, থেটা নেওয়া, অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ এইচ অফ এফ। তো তার মানে ধরেন আমরা যদি থেটার ভ্যালু ক্যালকুলেট করতে চাই, যেটা মাইনাস যেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে একটু খেয়াল করে দেখেন। মাইনাস যেটা হচ্ছে এই যে 0 থেকে যদি আমরা রোটেট করা শুরু করি, 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরতে হয়, তাই না? ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরতে হয়। তো ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরার অর্থ কি? -π/2। ক্লকওয়াইজ রোটেশন মানে ছিল নেগেটিভ অ্যাঙ্গেল, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে ছিল হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। কাজেই এটাকে পাশে লিখি, আমি এই যে 0 পজিশন থেকে, ইনিশিয়াল পজিশন থেকে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতেছি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করা মানে, ঘড়ির কাঁটার দিকে রোটেট করা মানে -π/2। ক্লকওয়াইজ রোটেশন মানে নেগেটিভ ছিল। হ্যাঁ, ক্লকওয়াইজ রোটেট করলে অ্যাঙ্গেলটা আসতো নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা রোটেট করতাম তাহলে অ্যাঙ্গেলটা আসতো হচ্ছে পজিটিভ। তাহলে এইটার কথা যদি চিন্তা করি, এই প্লাস যে এটার অ্যাঙ্গেল কিন্তু π/2, কারণ এটাই যে আমরা ইনিশিয়াল পজিশন থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি ঘুরতেছে, তাই না? 90 ডিগ্রি ঘুরলেই তো এই প্লাস এটাতে পৌঁছাবে। কাজেই এই মাইনাস জের যেই অ্যাঙ্গেল, সেটা হচ্ছে সহজভাবে -π/2, আর প্লাস জের যেই অ্যাঙ্গেল সেটা হচ্ছে +π/2। তাহলে এইটাকে যদি আমরা লিখতে চাই, ফেজ স্পেকট্রামে আমাদের অ্যাঙ্গেলটা নিতে হবে। ফেজ মানে হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে যেখানে মাইনাস জে ছিল, মাইনাস জের অ্যাঙ্গেল আমরা পেলাম -π/2। তাহলে এটা আমরা পাবো হচ্ছে -π/2। এটা হচ্ছে ফর এফ গ্রেটার দেন অর ইকুয়াল 0 প্রথমটার জন্য, আর প্লাস জের জন্য আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটা হচ্ছে +π/2। ঠিক আছে, এটা f লেস দেন 0 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে +π/2। এটা হচ্ছে f লেস দেন 0 এর জন্য। তাহলে এখন যদি আমরা এই ফেজ স্পেকট্রামটাকে প্লট করা ট্রাই করি, এটাকে মাঝ বরাবর রাখি, তাহলে এখানেও দুইটা কনস্ট্যান্টই আমরা পাচ্ছি। যখন f গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন হচ্ছে আমাদের -π/2। এটা হচ্ছে ফেজ স্পেকট্রাম। হ্যাঁ, ফেজ স্পেকট্রাম যেন এরকম অ্যাঙ্গেল সাইন দিচ্ছি, এই সাইনটা অ্যাঙ্গেল দিচ্ছি, বা এটাকে তাহলে থেটা দিয়েও লেখা যায়। যেভাবে লিখতে চান এটাকে তাহলে থেটা দিয়েও লেখা যায়, বা এরকম অ্যাঙ্গেল সাইন দিয়েও লেখা যায়। হ্যাঁ, তো তাহলে এটাকে যদি আমরা আঁকাইতে চাই, f গ্রেটার দেন অর ইকুয়াল 0 এর জন্য -π/2 ফিক্স ভ্যালু। তাহলে ধরেন এটা হচ্ছে সেই -π/2 ভ্যালু, এটাই তো আমাদের 0, তাই না? এই তো 0। ফ্রিকোয়েন্সি যখন 0 চাইতে বড়, তখন হচ্ছে -π/2 এরকম একটা ফ্ল্যাট লাইন পাবো। আর ফ্রিকোয়েন্সি যখন +π/2, তখন হচ্ছে এই ফ্রিকোয়েন্সি লেস দেন 0 হলে, ফ্রিকোয়েন্সি লেস দেন 0 মানে তো নেগেটিভ পার্টটা, তো এটা হবে হচ্ছে +π/2 প্লাস ভ্যালু। কারণ এটা তাহলে আমরা সেই +π/2 ভ্যালুটা। ঠিক আছে, এরকম একটা ফাংশন আমরা পাবো।
এটা হচ্ছে প্লাস পাই বাই 2, এটা হচ্ছে মাইনাস পাই বাই 2। এই তো, এই হচ্ছে আমাদের ফেজ স্পেকট্রাম হিলবার্ট ট্রান্সফর্মের জন্য। এইগুলো হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্মের ম্যাগনিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রাম, এই সবগুলোই কিন্তু হিলবার্ট ট্রান্সফর্মের। হিলবার্ট ট্রান্সফর্মের ম্যাগনিটিউড স্পেকট্রাম দেখতে এরকম হয়, হিলবার্ট ট্রান্সফর্মের ফেজ স্পেকট্রাম দেখতে এরকম হয়। আচ্ছা, তো এইটা একটু আমরা জানার জন্য জানলাম। মূলত আমাদের যে জিনিস এখন লাগবে সেটা হচ্ছে যে হিলবার্ট ট্রান্সফর্ম যে আমরা পেয়েছিলাম এইটা থেকে আমরা এখন আমাদের সিগনামে যাব। কারো কোয়েরি থাকলে জিজ্ঞেস করেন, আমার কথাবার্তা অনেক জটিল হয়ে যাচ্ছে নাকি না মোটামুটি বোঝা যাচ্ছে, নাকি আসলে কিছুই বোঝা যাচ্ছে না? আচ্ছা যাই হোক, যদি কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করেন, হ্যাঁ কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, জটিল হয়ে যাচ্ছে মনে হয় কথাবার্তা। তো তাহলে যেটা বলতেছিলাম যে হিলবার্ট ট্রান্সফর্ম একটু পড়তে হবে, এই পার্টটা একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় পড়তে হবে, পড়লেই বুঝে যাবে। আপনাদের স্লাইডে এত খানিকটা নাই, আমি একটু আস্তে আস্তে যেন ব্যাখ্যা করার ট্রাই করতেছি। পরীক্ষায় কিন্তু একটু আপনাদের লিখতে হবে, এক্সপ্লেন করে ঠকে, ঠিক আছে? আচ্ছা, তো এই হিলবার্ট ট্রান্সফর্মের যে ফাংশনটা, এখান থেকে যদি আমি সিগনাম ফাংশনকে ইয়ে করতে চাই, কি বলে সাবজেক্ট করতে চাই, এখান থেকে সিগনাম ফাংশনটাকে আমি প্রকাশ করব হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম দিয়ে, তাহলে আমি পাবো হচ্ছে কি পাবো, মাইনাস ওয়ান ওভার জে বা ওয়ান ওভার মাইনাস জে এইচ অফ এফ এরকম পাবো, তাই না? তো ওয়ান ওভার মাইনাস জে কে আমরা চাইলে জেও লিখতে পারি, ওয়ান ওভার মাইনাস জে কে আমরা চাইলে জেও লিখতে পারি, তাই না? কারণ এই ওয়ান ওভার মাইনাস জে মানে কি, যদি আমি উভয় পক্ষকে জে দিয়ে গুণ করি, উভয় পক্ষ মানে সরি নিউমারেটর ডিনোমিনেটর হর ও লবকে, তাহলে এখানে মাইনাস জে তার সাথে একটা জে গুণ হলো, তাহলে এখানে জে থাকলো, এখানে মাইনাস জে স্কোয়ার, মাইনাস জে স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান, তাহলে এটা জে, এটা হচ্ছে মাইনাস ওয়ান, জে স্কোয়ার মানে ছিল মাইনাস ওয়ান, তার মানে আলটিমেটলি এটা জে চলে আসে, ঠিক আছে? কাজে মাইনাস ওয়ান ওভার মাইনাস জে কে আমরা চাইলে জেও লিখতে পারি, তাহলে এই জিনিসটাকে আমরা আসলে চাইলে এইভাবে লিখতে পারি, সিগনাম ফাংশন অফ এফ এটা হচ্ছে আসলে জে এইচ অফ এফ, যেখানে এইচ অফ এফ টা কি, এইচ অফ এফ টা হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্মের ফুরিয়ার, ঠিক আছে? এইচ অফ এফ টা হচ্ছে, তাহলে এটাকে একটু বক্স করে রাখি, এই সিগনাম ফাংশন অফ এফ এটা হচ্ছে জে এইচ অফ এফ, তাহলে এইচ অফ এফ টা কি, এইচ অফ এফ টা হচ্ছে ফুরিয়ার অফ হিলবার্ট ট্রান্সফর্ম, হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এবার পিস গুলোকে জোড়া দিব আস্তে আস্তে, হ্যাঁ সিগনাম ফাংশনকে প্রকাশ করতে পেরেছি, ইউনিট স্টেপকে প্রকাশ করতে পেরেছিলাম, এই দুইটা ব্লক মূলত আমাদের লাগবে, এই একটা বক্স, এই বক্সটা আমাদের লাগবে, যে ইউনিট স্টেপকে আমরা প্রকাশ করেছিলাম সিগনাম দিয়ে, আর হচ্ছে এই একটা বক্স আমাদের লাগবে। তাহলে সিগনামটাকে আমি চাইলে এখন জে এইচ অফ দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তাই না? ইউনিট স্টেপের এটাকে আমি একটু রিরাইট যদি করতে চাই, এটাকে আমি একটু রিরাইট করতে চাই, এটাকে যদি রিরাইট করতে চাই তাহলে কেমন আসবে, এইটাকে যদি রিরাইট করতে চাই, ইউ অফ এফ এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে হাফ ওয়ান প্লাস জে এইচ এফ, জাস্ট ভ্যালুটা পুট করে দিলাম, যে সিগনাম ফাংশনের ভ্যালুটাকে বসিয়ে দিলাম, এখানে আগে সিগনাম ফাংশনটা ছিল ওয়ান প্লাস সিগনাম ফাংশন, সিগনাম ফাংশনটাকে জাস্ট বসিয়ে দিলাম জে এইচ এফ, ঠিক আছে? আর ইউ অফ মাইনাস এফ যেটা, এটাকে যদি আমি চিন্তা করতে চাই,
এটা আসবে হচ্ছে হাফ 1 মাইনাস জে এইচ এফ। ঠিক আছে, জাস্ট রিরাইট করলাম। তার মানে কিরকম হলো দেখেন, আলটিমেটলি যে আমরা এইভাবে একটা রিলেশন এস্টাবলিশ করলাম, যেটা যে বলছিলাম আমাদের টার্গেট যেটা ছিল, ইউনিট স্টেপটাকে আমরা হিলবার্ট ট্রান্সফর্মের সাথে রিলেট করলাম থ্রু সিগনাম ফাংশন। আমাদের যে ইউনিট স্টেপটা ছিল, এই যে ইউনিট স্টেপটাকে আমরা রিলেট করলাম হিলবার্ট ট্রান্সফর্মের সাথে থ্রু সিগনাম ফাংশন। ঠিক আছে, আলটিমেটলি ইউনিট স্টেপটাকে আমরা হিলবার্ট ট্রান্সফর্মের থ্রুতে পেলাম আর কি। তো ইউনিট স্টেপটা নিয়ে কেন আমাদের এত মাথা ব্যথা, কারণ এই যে আমরা সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার যে করব, সিঙ্গেল সাইডব্যান্ড পেতে হলে আমাদের একটা ইউনিট স্টেপ লাগতো। আমাদের যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, তাকে আসলে ইউনিট স্টেপ দিয়ে গুণ করা লাগবে, ফ্রিকোয়েন্সি ডোমেনের ইউনিট স্টেপ আর কি। তাহলে এখন আমি সহজভাবে চিন্তা করে ফেলি, আমরা আসেন যে এই মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, সেইটাকে আমরা ইউনিট স্টেপ দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আপার সাইড ব্যান্ডটা পেয়ে যাবো বা পজিটিভ সাইডটা পাবো আর কি। তারপর আবার ওটাকে শিফট করাইতে হবে, শিফটে আসতেছে একটু পরে। তাহলে এখন আমরা যেটা করব, আমাদের মেসেজ সিগন্যালের এই যে এই কাজটা করব এখন, এই দুইটাকে গুণ করব ইউনিট স্টেপের সাথে এই মেসেজ সিগন্যালের। আচ্ছা, এটুকু আমি একটু কপি করে নিই। হ্যাঁ, সুবিধা হবে, এটা থাকুক, এটা থাকলে আমাদের চিন্তা করতে সুবিধা হবে। এটা এখানে থাকলো। আচ্ছা, তাহলে মেসেজ সিগন্যালের সাথে ইউনিট স্টেপটাকে এখন গুণ করব। তাহলে ধরেন আমাদের গুণ করলে আমি যেটা পাবো, এই পজিটিভ সাইডটা পাবো, তাই না? পজিটিভ সাইডটা পাবো। তো ওটাকে ধরেন আমরা এম প্লাস নাম দিচ্ছি। ওটাকে কি কালার দিয়ে লিখবো? সবুজ কালার দিয়ে লিখি। ধরেন এম প্লাস এফ। এম প্লাস এফ দিয়ে আমরা বুঝাচ্ছি এই পার্টটুকুকে। হ্যাঁ, আপার সাইড না বলি এটাকে। মেসেজ সিগন্যালের পজিটিভ যে পার্টটুকু, পজিটিভ সাইডে যে স্পেকট্রামটুকু, সেইটুকু আমরা পাবো। আর এটাকে আমরা এম মাইনাস এফ নাম দিব। ঠিক আছে, তো তাহলে কালার করি। এটা ধরেন সবুজ কালার দিয়ে দিই, এটা সবুজ কালার। হ্যাঁ, তাহলে এই এম প্লাস এফটাকে আমরা কিভাবে পেতে পারি? এটা হচ্ছে মেসেজ সিগন্যালের পুরো স্পেকট্রামটাকে আমি ইউনিট স্টেপ দিয়ে গুণ করব। তাহলে মেসেজ সিগন্যালের পুরো স্পেকট্রামটাকে আমি গুণ করতেছি হচ্ছে ইউনিট স্টেপ দিয়ে। তো এখন ইউনিট স্টেপের ভ্যালুটাকে এখানে বসিয়ে দিব। হ্যাঁ, তো ইউনিট স্টেপের ভ্যালুটাকে যদি এখানে বসিয়ে দেই, তাহলে এখানে আমাদের মেসেজ সিগন্যালের মতন থাকলো। তার সাথে আমাদের ইউনিট স্টেপ এই ফাংশনটা ছিল দেখতে এই টাইপের, হাফ ইন্টু 1 প্লাস সিগনাম অফ এফ বাই 1 প্লাস সিগনাম অফ এফটাকে আমরা আবার ভেঙে লিখেছিলাম, তাই না? তো এইটাকে যদি আবার আমরা ভেঙে লিখি, তো এটাকে ভেঙে লিখলে কি পাবো? কি বলে, কি জানি পেয়েছিলাম আমরা এখানে, এটা পেয়েছিলাম, তাই না? সিগনাম অফ এফটাকে জে এইচ এফ আমরা পেয়েছিলাম। তাহলে জে এইচ এফ আকারে লিখে দিচ্ছি, হাফ 1 প্লাস, এখানে এটাকে জে এইচ এফ আকারে লিখে দিচ্ছি। এখানে এইচ টা হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্মের ফুরিয়ার। তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি, তো গুণ করলে কি পাবো? পুরোটাকে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, হাফটাকে কমন নিয়ে নিলাম, হাফটাকে কমন নিয়ে নিলে আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে এম এফ দিয়ে এটা একবার গুণ হবে, এম এফ দিয়ে এইটা একবার গুণ হবে, তাই না? হাফটাকে বাইরে রাখতেছি। তাহলে এখানে আসবে হাফ ইন্টু এম এফ প্লাস জে এম এফ এইচ এফ, যে এম এফ এইচ এফ।
এরকম আমরা পাবো, তাই তো? আচ্ছা, তো এইটাকে চাইলে আমরা ইয়ে আকারেও লিখতে পারি, ওই যে এম এফ এইচ এফ যেটা, এটাকে আমরা চাইলে এম এইচ আকারে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সাইড নোট দিয়ে দিই, যে এই পার্টটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে করে। আচ্ছা, এটা এরকম থাকলেও সমস্যা নেই, এরকম থাকলো। আর যদি আমরা এবার নেগেটিভ পোর্শনটাকে পেতে চাই, ধরেন এটাকে কি কালার দিব, পার্পল কালার দিচ্ছি, তো তখন এটাকে এম মাইনাস এফ নাম দিচ্ছি। তখন এই এম এফ টাকে আমাদের গুণ করা লাগবে ইউ মাইনাস এফ দিয়ে, মানে এই যে রিফ্লেকশন যেটা ছিল, তাই না? এটা দিয়ে গুণ করা লাগবে। এটা দিয়ে গুণ করলে তখন আমরা পার্পল কালারের পোর্শনটুকু পাবো। তো পার্পল কালারের পোর্শনটুকু পেতে হলে এটাকে গুণ করতে হবে ইউ অফ মাইনাস এফ দিয়ে। তো ইউ অফ মাইনাস এফ দিয়ে যদি গুণ করি, ইউ অফ মাইনাস এফ কেও আমরা প্রকাশ করেছিলাম, এটা ছিল হাফ, ব্র্যাকেটটা বাইরে দেই, 1 মাইনাস সিগনাম অফ এফ, বা এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে হাফ 1 মাইনাস জে এইচ এফ। তাহলে যদি গুণ করে দিই, হাফটাকে বাইরে নিয়ে এসে, হাফটাকে বাইরে নিয়ে আসলে এখানে থাকবে হচ্ছে এম এফ মাইনাস জে এম এফ এইচ এফ। এই তো, তাহলে আমরা দুইটা পোর্শন পেয়ে গেলাম। এখন ধরেন যদি আমি এদেরকে এখন শিফট করাতে চাই, ঠিক আছে, শিফট করাতে চাইলে যেটা করা লাগবে, জাস্ট আমরা একটা ওই যে ক্যারিয়ার দিয়ে গুণ করলেই এটা তো শিফট হয়ে যাবে, তাই না? ইনভার্ট ট্রান্সফর্ম করে তারপর একটা ক্যারিয়ার দিয়ে যদি আমি গুণ করি, তাহলে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা শিফটেড হয়ে যাবে। এইটা যদি আমি পেতে চাই, এটা পেতে চাইলে আমাকে কি করতে হবে? এটা পেতে চাইলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই এফসি ফ্রিকোয়েন্সিতে শিফট করতে হবে। আগের ফ্রিকোয়েন্সিটা ছিল জিরোতে, অরিজিনটা ছিল জিরোতে, তো এটা শিফটেড হয়ে গেছে হচ্ছে এফসি তে। তাহলে আমি যে আপার সাইড ব্যান্ডটাকে পেতে চাই, সবুজ কালার দিচ্ছি, এই পাশে একটা থাকবে আর এই পাশে একটা থাকবে, এটাকে মাইনাস এফসি নাম দিলাম, এটাকে কপি করে রিফ্লেক্ট করে দিচ্ছি। এরকম থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে একটু লম্বা করি। আচ্ছা, তাহলে এখন যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের এই শিফটিংটা করা লাগবে। শিফটিং মানে হচ্ছে আগে অরিজিনটা ছিল জিরোতে, ফ্রিকোয়েন্সি অরিজিনটা ছিল জিরোতে, এখন ফ্রিকোয়েন্সি অরিজিনটা নিয়ে যেতে হবে এফসি তে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে। তার মানে একটা ক্যারিয়ার দিয়ে গুণ করতে হবে, ক্যারিয়ার দিয়ে গুণ করলে শিফটিংটা হবে। তো এখন আমরা যদি এইভাবে লিখি, আমরা আপার সাইড ব্যান্ডটা পেতে চাচ্ছি, হ্যাঁ, শুধু আপার সাইড ব্যান্ড আমরা পাঠাবো, সিঙ্গেল সাইড ব্যান্ড না এটা। সিঙ্গেল সাইড ব্যান্ডের ভেতর শুধু ধরেন ফাই, আমাদের যে মডুলেটেড সিগন্যালটা সেখানে শুধু আপার সাইড ব্যান্ড থাকবে। তো আপার সাইড ব্যান্ড অফ এফ যদি চিন্তা করতে চাই, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এম, আচ্ছা এটাকে অন্য কালার দিই, এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি, এটাকেও রেড কালার দিয়ে দিই। এটা হবে হচ্ছে এম প্লাসটাকে শিফট করাতে হবে আমাদের এফ মাইনাস এফ সি তে, আর প্লাস করতে হবে হচ্ছে পার্পল কালারটা, এম মাইনাসটাকে আমাদের শিফট করাতে হবে হচ্ছে এফ প্লাস এফ সি তে, নেগেটিভ দিকে আর কি। আচ্ছা, তো এটা করলে কি লাভ হইলো? ধরেন আমরা এখানে ভ্যালু গুলো এখন বসিয়ে দিব, বসিয়ে দিয়ে যোগ করবো। এই যে সবুজ কালারের যেটা ছিল, আমাদের এখানে লাগবে হচ্ছে এম প্লাস এফ মাইনাস এফ, শিফটেড ভার্সনটা। তাহলে শিফটেড ভার্সনটা যদি ডিটারমাইন করার ট্রাই করি, এম প্লাস এফ মাইনাস এফ সি,
এফ এর জায়গায় এফ মাইনাস এফ সি বসাবো, তাহলে এটা আসবে হচ্ছে হাফ এম এফ মাইনাস এফ সি প্লাস জে এম এফ মাইনাস এফ সি এইচ এফ মাইনাস এফ সি। ঠিক আছে, এফ এর জায়গায় এফ মাইনাস এফ সি বসাচ্ছে, আর কিছুই শিফট করে দিচ্ছে, হ্যাঁ শিফটেড ভার্সন। আর এম মাইনাস এর লাগবে হচ্ছে এফ প্লাস এফ সি পোর্শনটা, নেগেটিভ সাইডের শিফটেড ভার্সনটা। তাহলে যদি নেগেটিভ সাইডের শিফটেড ভার্সনটাকে আমি বের করতে চাই, এটা আসবে হচ্ছে এম মাইনাস এফ, সরি এম মাইনাস এফ প্লাস এফ সিটা আমাদের লাগবে। এটা থাকবে হচ্ছে এফ প্লাস এফ সি এই শিফটেড ভার্সনটা, তাহলে এটা আসবে হাফ এম এফ প্লাস এফ সি মাইনাস জে এম এফ প্লাস এফ সি এইচ এফ প্লাস এফ সি। তাহলে এখন ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিব, এই দুইটা ভ্যালুকে আমি যোগ করতেছি, হ্যাঁ এটাকে কপি করতেছি, এটা হচ্ছে এই সবুজ কালারের পোর্শনটা, আর পার্পল কালারের পোর্শনটা হচ্ছে দেখতে এটা প্লাস, এটা হচ্ছে পার্পল কালারের পোর্শনটা। ঠিক আছে, আচ্ছা তো এইটাকে আমরা একটু সংক্ষেপে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে এই যে পোর্শনটা আছে, এই পুরো পোর্শনটাকে আমরা লিখতে পারি হচ্ছে একটা অন্য নোটেশন দিচ্ছি আর কি, চাইলে একটা অন্য নোটেশন দিয়ে আমরা লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওই এইচ দিয়ে লিখতে পারি চাইলে, ঠিক আছে, এম এইচ অফ এফ প্লাস এফ সি। তো ওভাবে করে যদি লিখি, আলটিমেটলি আমাদের ফাই ইউএসবি যেটা আসবে সেটার এক্সপ্রেশনটা আসবে এই টাইপের, দুইটা শিফটেড ভার্সন আমরা যদি একসাথে যোগ করে দিই। আচ্ছা, মানে হিলবার্ট ট্রান্সফর্ম, মেসেজ সিগন্যালের হিলবার্ট ট্রান্সফর্ম। এখানে তো মূলত যেহেতু গুণ হচ্ছে, এই গুণটাকে আমরা চাইলে কি আকারে চিন্তা করতে পারি, ফ্রিকোয়েন্সি ডোমেনে গুণ মানে হচ্ছে টাইম ডোমেনে কনভলিউশন, তাই না? তার মানে মূলত এখানে কিন্তু মেসেজ সিগন্যালের হিলবার্ট ট্রান্সফর্ম হচ্ছে আর কি। এই দুইটা গুণ হওয়ার অর্থ কি, ফ্রিকোয়েন্সি ডোমেনে গুণ মানে হচ্ছে টাইম ডোমেনে কনভলিউশন। এটা একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা যে গুণ হচ্ছে, তাই না, ফ্রিকোয়েন্সি ডোমেনে গুণ হচ্ছে, ফ্রিকোয়েন্সি ডোমেনে যেটা মাল্টিপ্লিকেশন সেটা হচ্ছে টাইম ডোমেনে কনভলিউশন, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে টাইম ডোমেনে কনভলিউশন। তার মানে আমরা যদি এই জিনিসটাকে টাইম ডোমেইনে চিন্তা করতে চাই, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু মূলত টাইম ডোমেইনে আমাদের এই সিস্টেমটা যেটা আছে তার সাথে একটা কনভলিউশন হবে আর কি। আমাদের এই যে হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেমে মেসেজ সিগন্যালটাকে আমরা আর কি পাস করব, এই হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেমের ভেতর দিয়ে মেসেজ সিগন্যালটাকে আমরা আগে পাস করব, পাস করে নিয়ে তারপরে আমরা সিম্পলি ইয়ে করে ফেলবো, ওইটাকে একটা কস ফাংশন দিয়ে গুণ করব, কস ফাংশন দিয়ে গুণ করে আর কি শিফটটা পাবো, ফ্রিকোয়েন্সি ডোমেনে যে শিফটটা, এই শিফটটাকে পাবো। আর যদি টাইম ডোমেনে এখন আমি লিখতে চাই এই ফ্রিকোয়েন্সি ডোমেন এক্সপ্রেশনটাকে, এই ফ্রিকোয়েন্সি ডোমেন এক্সপ্রেশনটাকে টাইম ডোমেনে যদি নিতে চাই, এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে পেয়েছি, টাইম ডোমেনে লিখলে সেটা দাঁড়াবে হচ্ছে এইটা, ফাই ইউএসবি ইন টি টাইম ডোমেন, এটা হবে হচ্ছে আমাদের সেই এমটি কজ ওমেগা সিটি যদি আমি বলতে চাই, আর এই পাশে থাকবে হচ্ছে মাইনাস এমএইচটি, এমএইচটিটাই হচ্ছে সেই মেসেজ সিগন্যালের এই হিলবার্ট ট্রান্সফর্ম করলে যা আমরা পাই, তার সাথে সাইন ওমেগা সি আসবে।
এটি হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ডের হিসাব। লোয়ার সাইড ব্যান্ডটাকেও আমরা সিমিলারলি এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, এই এমএইচটি এর পরিচয় কি? এমএইচটি এর পরিচয় হচ্ছে এটাকে একে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এমএইচটি টা হচ্ছে এই জিনিস, এটা যে আমাদের হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেমের বক্সটা হয়, এখানে ধরেন এটা আমাদের হিলবার্ট ট্রান্সফর্ম সিস্টেম। তো আপনি এখানে এমটি যদি ইনপুট দেন তাহলে আউটপুটে পাবেন হচ্ছে এমএইচটি। ঠিক আছে, মানে আমাদের মেসেজ সিগন্যালটা যদি আমরা হিলবার্ট ট্রান্সফর্ম করি, কনভলিউশন আর কি, টাইম ডোমেইনে কনভলিউশন, ওটাই তো মূলত ফ্রিকোয়েন্সি ডোমেইনে এখানে গুণ আকারে আসবে। ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন মানে আসলে টাইম ডোমেইনে কনভলিউশন। টাইম ডোমেইনে কনভলিউশন মানে কি? টাইম ডোমেইনে কনভলিউশন মানে আসলে আমরা সিগন্যালস এন্ড সিস্টেমস যেমন দেখেছিলাম, এখানে কিন্তু এমএইচটি টা হচ্ছে ইকুয়ালস টু এমটি কনভলিউশন এইচটি, তাই না? সিগন্যালস এন্ড সিস্টেম যে কোনো এলটিআই সিস্টেমের জন্য এই রিলেশনটা অ্যাপ্লিকেবল ছিল। লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেম আমাদের যা ছিল। ওকে, এই তো, তাহলে এই মোটামুটি আমাদের জিনিসপত্র দাঁড়াচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ডের জন্য পাচ্ছি, আর যদি লোয়ার সাইড ব্যান্ডেরটা নিতে চাই সেটাও সিমিলার টাইপের হবে, ওটা একটু আপনারা করে দেখলেই হোপফুলি বুঝে যাবেন। এই হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ডের পোর্শনটুকু। আচ্ছা, আর লোয়ার সাইড ব্যান্ডেরটা যদি পেতে চাই তাহলে সেটা দেখতে হবে হচ্ছে এরকম ফাই এলএসবি, যেটা জাস্ট আমাদের ওই সাইনের পার্টটাতে একটা প্লাস মাইনাস চেঞ্জ হবে, এমটি কজ ওমেগা সিটি প্লাস এমএইচটি সাইন ওমেগা সিটি। ঠিক আছে, এখানে জাস্ট একটা প্লাস আছে, আগের পার্টটাতে আমাদের মাইনাস লাগতো, এখানে মাইনাস লাগতো, আর লোয়ার সাইড ব্যান্ডে পেতে চলে আমাদের প্লাস লাগবে, যে কোনো একটা সাইড ব্যান্ডে আমরা পাঠাবো। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাই যদি আমরা জেনারেট করতে চাই, হ্যাঁ এই জিনিসটা যদি আমরা জেনারেট করতে চাই, এখন আমরা জেনারেশন নিয়ে কথা বলবো, যে এই ফাংশনটা লেটসে আমরা জেনারেট করতে চাচ্ছি। তো এই যে যোগ বিয়োগ যদি করি তাহলে যেটা আমাদের দরকার, হ্যাঁ, যদি আপার সাইড ব্যান্ড লাগে তাহলে আমরা মাইনাস একটা নিব, যদি আমাদের লোয়ার সাইড ব্যান্ড লাগে তাহলে আমরা প্লাস একটা নিব। তো এই জিনিসটাই লেটসে এখন আমি জেনারেট করতে চাই, হ্যাঁ, আপার সাইড ব্যান্ডটা আমরা সার্কিট দিয়ে জেনারেট করতে চাই, জেনারেশন অফ এসএসবি এসসি। আমাকে আরেকটু সময় দেন, আমি শেষ করে দিচ্ছি, আজকে আর বেশি সময় নেব না। এটা হলে আমাদের এএম শেষ, হ্যাঁ। তো লেটস আমরা আপার সাইড ব্যান্ডটা জেনারেট করতে চাই, এটা। তাহলে আমাদের সার্কিটটা দেখতে কেমন হবে? যে মেসেজ সিগন্যালটাকে একবার কজ ওমেগা সিটি দিয়ে গুণ করতে হবে, আরেকবার হিলবার্ট ট্রান্সফর্ম করে সাইন ওমেগা সিটির সাথে গুণ করতে হবে, তাই না? তো এই জন্য আমরা যে কাজ করব, এই হিলবার্ট ট্রান্সফর্ম আসলে -π/2 ফেজ শিফট করে দেয়। ওই যে আমরা দেখেছিলাম না, এই হিলবার্ট ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের -π/2 মানে যে মাইনাস জে দিয়ে গুণ হয়, তো কাজে একটা -π/2 ফেজ শিফট হয়। কাজে হিলবার্ট ট্রান্সফর্মের যে ব্লকটা আমরা এতক্ষণ বলতেছিলাম, এইটা মূলত একটা -π/2 ফেজ শিফট ইন্ট্রোডিউস করে দেয়, হ্যাঁ। হিলবার্ট ট্রান্সফর্মের যে ব্লকটা, এটা মূলত -π/2 একটা ফেজ শিফট ইন্ট্রোডিউস করে দেয়, ওটাকে আমরা বলি হচ্ছে হিলবার্ট ফেজ শিফটার। এই যে হিলবার্ট ট্রান্সফর্মের যে ব্লক গুলো বারবার বারবার আঁকতেছিলাম, এই জিনিসটা আসলে মূলত একটা -π/2 ফেজ শিফটার, হ্যাঁ। মানে যে কোনো একটা সিগন্যাল আসলে তার ফেজটাকে 90 ডিগ্রি শিফট করে দেয়, চেঞ্জ করে দেয়। ফেজ শিফটার মানে কি? যেমন ধরেন একটা সিগন্যাল আমার এরকম আছে, এটাকে 90 ডিগ্রি আমি ফেজ শিফট করতে চাই, মনে করেন এটা হচ্ছে আমার সাইন ওমেগা টি একটা ফাংশন, তো এটাকে -π/2 ফেজ শিফট করতে চাইলে সেটা হবে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস π/2। এটা মানেই তো আসলে -π/2 ফেজ শিফট, তাই না? এই জিনিসটাকে তো আমরা এইভাবে লিখি, সাইন ওমেগা টি মাইনাস -π/2। তখন আসলে ওয়েভ ফর্মটা দেখতে কেমন হবে? +π/2 মানে হচ্ছে বাম দিকে শিফট, মানে তখন জিনিসটা এরকম জায়গা থেকে শুরু হবে।
ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে ফেজ শিফটার। ফেজ শিফটার মানে জাস্ট শিফট করে দিচ্ছে, এই পাশে শিফট করে দিচ্ছে, এটাকে এই পাশে শিফট করে দিচ্ছে। তো হিলবার্ট ট্রান্সফর্ম হচ্ছে একটা -π/2 ফেজ শিফটার ব্লক দিয়ে আমরা রিয়েলাইজ করতে পারি। তো এটা একটু লিখে দেই যে আমাদের যে হিলবার্ট ট্রান্সফর্ম ব্লকটা, ওটা আসলে ইকুইভ্যালেন্ট টু -π/2 ফেজ শিফটার। মানে কোনো একটা সিগন্যাল যদি থাকে সেটাকে 90 ডিগ্রি ফেজ শিফট করে দিবে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ব্লক ডায়াগ্রামটা আঁকতে পারি। এই সিগন্যালটা দেখে দেখে আমরা আমাদের একটা মেসেজ সিগন্যাল ইনপুট আকারে থাকলো। মেসেজ সিগন্যাল ইনপুট আকারে আসার পরে সেটাকে একটা কজ ওমেগা সিটি দিয়ে গুণ করব, ক্যারিয়ার। তাহলে এখানে আমরা সেই ডিএসবি এসসি মডুলেটর ব্লক গুলো গুণ করতেছি, মানে নর্মাল গুণ আর কি, দুইটা সিগন্যালের ভেতর যে গুণ ছিল সেই গুণ। এটা হচ্ছে সেই ডিএসবি এসসি মডুলেটর। এটাকে আমরা ফার্স্টে, এটা আমাদের এমটি আসতেছে এখানে, এমটিটাকে গুণ করব কজ ওমেগা সিটি তে। তাহলে এখানে একটা কজ ওমেগা সিটি লাগবে আমাদের। এখানে কজ ওমেগা সিটি দিয়ে গুণ করলাম, তাহলে এই পার্টটা পেয়ে যাবো। এই দুইটা থেকে যদি আউটপুটটা আমরা চিন্তা করি, এমটির সাথে কজ ওমেগা সিটি গুণ হচ্ছে। ডিএসবি এসসি মডুলেটর কি ছিল? ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। ওটা কিন্তু জাস্ট দুইটা সিগন্যালকে গুণ করতো, এমটি কজ ওমেগা সিটি, যদি আপনাদের মনে থেকে থাকে। ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার কিন্তু এই জিনিসটাই জেনারেট করতো, এই যে এমটি কজ ওমেগা সিটি, তাই না? দুইটা সিগন্যালকে গুণ করতে পারতো, নর্মাল গুণ, এমটি কজ ওমেগা সিটি। তো তাহলে আমরা এখানে সেই কাজটাই করতেছি, এই যে এমটিটাকে এই কজ ওমেগা সিটির সাথে গুণ করতেছি ডিএসবিএসসি মডুলেটর। তাহলে আউটপুটে আমরা এখানে পাবো হচ্ছে এমটি কজ ওমেগা সিটি। আচ্ছা, আর আরেকটা পার্ট আমাদের জেনারেট করতে হবে, যে এইটা এমএইচটি সাইন ওমেগা সিটি, তাই না? তার ভিতর এমএইচটিটা কি? এমএইচটিটা হচ্ছে মেসেজ সিগন্যালের হিলবার্ট ট্রান্সফর্ম। এমএইচটিটা হচ্ছে মেসেজ সিগন্যালকে, এই যে একটা এরকম হিলবার্ট ট্রান্সফর্ম বক্সের ভেতর দিয়ে যদি আমি পাঠাই, মেসেজ সিগন্যালকে আমি যদি হিলবার্ট ট্রান্সফর্ম বক্সের ভেতর দিয়ে পাঠাই, তাহলে আমি এমএইচটিটা পাই। ঠিক আছে, কাজেই এই আবার হিলবার্ট ট্রান্সফর্ম হচ্ছে π/2 -π/2 ফেজ শিফটার। কাজে এমটিটাকে আমরা এই একটা -π/2 ফেজ শিফটার ব্লকের ভেতর দিয়ে পাঠাবো। আচ্ছা, একটু বড় করে আঁকি। তাহলে -π/2 ফেজ শিফট করলাম, তার মানে আলটিমেটলি হিলবার্ট ট্রান্সফর্মটা পেয়ে গেলাম। তার মানে এইটার আউটপুটটা হচ্ছে এমএইচটি, এই নোডের যে আউটপুট সেটা হচ্ছে সেই এমএইচটিটা। এবারে এই এমএইচটিটাকে গুণ করতে হবে হচ্ছে একটা সাইন দিয়ে, তাই না? সেই পার্টগুলো একটু ডানে একটু বড় করে আঁকাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের আরেকটা ডিএসবিএসসি মডুলেটর লাগবে। তার আগে এটাকে আমরা π/2 ফেজ শিফট করে নিব। তাহলে এইটার আউটপুটটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এমএইচটি হিলবার্ট ট্রান্সফর্ম হয়ে গেল।
তো এই এমএইচটিটাকে গুণ করতে হবে কার সাথে, সাইন ওমেগা সিটির সাথে। তো কসটাকে তাহলে সাইন বানাতে হবে, কসকে সাইন বানানোর জন্য -π/2 আরেকটা ফেজ শিফটার লাগবে আমাদের মূলত। এখানে আরেকটা -π/2 ব্লক যদি আমি ব্যবহার করি, হচ্ছে আরেকটা -π/2 ফেজ শিফটার। তাহলে কসটা হয়ে গেল হচ্ছে সাইন, কসটা এখানে ইনপুট আকারে ছিল, এটা হয়ে গেল সাইন ওমেগা সিটি। কসকে -π/2 শিফট করলে তো সাইন হয়ে যায়, তাই না? তাহলে এখানে সাইন ওমেগা সিটি, তাহলে সাইন ওমেগা সিটির সাথে এমএইচটি টা গুণ হচ্ছে, তাহলে এখানকার আউটপুটটা আসবে হচ্ছে এমএইচটি সাইন ওমেগা সিটি। এই দুইটা গুণ হচ্ছে, এমএইচটি টা এখানে সাইন ওমেগা সিটির সাথে গুণ হচ্ছে, গুণ হয়ে এটা এখানে আসলো, আর উপরেটা আসতেছে আমাদের এমটি কজ ওমেগা সিটি। এখন আপনি যদি এই দুটাকে এরকম বিয়োগ করে দেন, একটা অ্যাডার ব্লক যদি ব্যবহার করেন, এখানে আমরা একটা অ্যাডার ব্লক নিচ্ছি, তাহলে এমটি টা যোগ হবে আর এমএইচটি সাইন ওমেগা সিটি বিয়োগ হবে। তাহলে এটা আমাদের একটা অ্যাডার ব্লক বা সামার ব্লক। বিয়োগ যদি আপনি করেন তাহলে আপনি এখান থেকে ফাই ইউএসবি টা পেয়ে যাবেন। ঠিক আছে, এই তো এই হচ্ছে গিয়ে ফাই ইউএসবি এর জন্য ব্লক ডায়াগ্রাম, এভাবে করে আমরা জেনারেট করতে পারি। তাহলে এখানে কি কি লাগলো যদি সহজভাবে বলতে চাই, মেসেজ সিগন্যালটা আমাদের একবার হচ্ছে একটা যে π/2 ফেজ শিফটার লাগতেছে এখানে হিলবার্ট ট্রান্সফর্মের জন্য, আর এখানে আমাদের ক্যারিয়ার কজ ওমেগা সিটি আছে, এইটাকে আরেকবার আমাদের π/2 ফেজ শিফট করতেছে এই সাইনটা জেনারেট করার জন্য, সাইনটা জেনারেট করার জন্য। তো তাহলে এটাকে গুণ করলে এখানে এমটি কজ ওমেগা সিটি পেলাম, এখানে এমএইচটি সাইন ওমেগা সিটি পেলাম, এই দুটাকে যোগ বিয়োগ করলে, একটা যোগ একটা বিয়োগ করলে আলটিমেটলি আমরা এই ফাই ইউএসবি টিটা পেয়ে যাবো। এটা ইকুয়ালস টু আসবে হচ্ছে এমটি কজ ওমেগা সিটি মাইনাস এমএইচটি সাইন ওমেগা সিটি। এই তো। আর যদি আপনি লোয়ার সাইড ব্যান্ডটা চান, লোয়ার সাইড ব্যান্ড চাইলে দুইখানেই প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, কাজে এইখানে জাস্ট সিম্পলি প্লাস করে দিতে হবে। এখানে যদি প্লাস করে দেন তখন হচ্ছে আপনার লোয়ার সাইড ব্যান্ডটা পেয়ে যাবেন। কাজে দুইটা সাইনই আমরা চাইলে রাখতে পারি। আপনি প্লাসটা ব্যবহার করেন, প্লাসটা ব্যবহার করলে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডটা পেয়ে যাবেন। ফাই এলএসবি এক্সপ্রেশনটা ছিল হচ্ছে এই টাইপের, এমটি কজ ওমেগা সিটি প্লাস এমএইচটি সাইন ওমেগা সিটি। তখন হচ্ছে আমাদের এখানে প্লাসটা অ্যাড করা হবে। যে কোনো একটা আমরা নিব, হ্যাঁ, হয় আপার সাইড অথবা লোয়ার সাইড, যে কোনো একটা নিব যেটা আপনি নিতে চান। এই তো, এটাই ছিল জেনারেশন। আর জেনারেশনের আরেকটা কমন টেকনিক আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিল্টারিং। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিল্টারিং মানে হচ্ছে যে মনে করেন আমরা এখন একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করব, এমন একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করব যেটা হচ্ছে যে এইটুকু অংশকে কেটে নিতে পারে ডিরেক্টলি, মেসেজ সিগন্যাল মনে করেন এইটুকু অংশ ডিরেক্টলি কেটে ফেলতে পারে। তো এরকম ফিল্টার ডিজাইন করা একটু কঠিন, মানে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে হবে যেটা ধরেন অনেকটা এই টাইপের, অনেকটা অন্য কালার দিয়ে দেখাই, ব্যান্ড পাস ফিল্টার তো এই টাইপের একটা ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার দেখতে কেমন ছিল? ব্যান্ড পাস ফিল্টারের স্পেকট্রাম দেখতে ছিল এই টাইপের, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে পাস করতে দেয়, এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে পাস করতে দেয়, এই যে F1 এর যদি F2 হয়, আর বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে কেটে দেয়, ভেতরে গুলো শুধুমাত্র যেতে পারে। তো এখানে আমরা এরকম একটা ব্যান্ড পাস ফিল্টারের মতন চিন্তা করতে পারি যে আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতেছি এরকম টাইপের। তো তখন আমাদের ওই ব্যান্ড পাস ফিল্টারটা মেসেজ সিগন্যালের এই ফ্রিকোয়েন্সি গুলোকে জাস্ট কেটে নিবে। ঠিক আছে, এটা যদিও ওভাবে প্র্যাকটিক্যালি করা কঠিন, কারণ এত শার্প ব্যান্ড পাস ফিল্টার না আসলে পাওয়া যায় না, এত শার্প এজ, মানে এরকম রেক্ট্যাঙ্গেলের মতন এত শার্প এজ ব্যান্ড পাস ফিল্টার আসলে পাওয়া যায় না। এগুলো ডিজাইন করা বেশ ঝামেলা, কষ্ট আছে আর কি, কস্টলি। কাজে এটা খুব একটা কনভিনিয়েন্ট টেকনিক না, তবে এটাও চাইলে করা যায়, সিলেক্টিভ ফিল্টারিং মেথড।
এইটাও করা যায় আর কি, মানে এটা করা যায় বলতে এটা যদিও বললাম কস্টলি, কিন্তু এটা ব্যবহার হয় আর কি মোটামুটি। এইটার চাইতে চিন্তা করতে সুবিধা। আমরা যেটা যে দেখলাম এখানে, এটা যেটা দেখলাম ফেজ শিফট মেথড আর কি, হ্যাঁ, এই ফেজ শিফট মেথডের চাইতে ওইটা তুলনামূলকভাবে চিন্তা করতে সুবিধা, সিলেক্টিভ ফিল্টারিং। আচ্ছা, এবার আমরা হচ্ছে ডিটেকশনটা দেখবো। ডিটেকশন মানে হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশন দেখে আজকে আমি শেষ করে দেবো। হ্যাঁ, লাস্ট যেটা আমরা পড়বো ডিমডুলেশন অফ এসএসবিএসসি। তো ডিমডুলেশনে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে সিনক্রোনাস ডিমডুলেশন করব। সিনক্রোনাস বা কোহেরেন্ট এটা ছিল। সিনক্রোনাস বা কোহেরেন্ট ডিমডুলেশনে কি ছিল, আমাদের ওই ক্যারিয়ার দিয়ে গুণ করতে হতো, তাই না? আমাদের যে ক্যারিয়ার সিগন্যালটা ছিল, ক্যারিয়ার সিগন্যালটা দিয়ে ডিরেক্ট গুণ করতে হতো। ওই কাজটাই আমরা এখানে করব। যে আমাদের ফাই এসএসবি টি যেটা ছিল তাকে একটা কজ দিয়ে গুণ করে দিব। এটাকে সিনক্রোনাস মানে ছিল ক্যারিয়ারের সাথে সিনক্রোনাইজ, তাই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হতো ক্যারিয়ারটাকে দিয়ে। এই কজ ওমেগা সিটি দিয়ে যদি আমরা গুণ করে দিই, ধরেন এসএসবির ভেতর যদি আমি আপার সাইড ব্যান্ডেডটাই নিই, ইউএসবিটা যদি নিই, তো ইউএসবির জন্য এক্সপ্রেশন ছিল হচ্ছে এই টাইপের, এমটি কজ ওমেগা সিটি মাইনাস এমএইচটি সাইন ওমেগা সিটি, তার সাথে গুণ হচ্ছে এই কজ ওমেগা সিটি, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যারিয়ারটা, এটা দিয়ে গুণ করতে হবে। যখনই সিনক্রোনাস মডুলেশন ডিমডুলেশন আসবে তখনই হচ্ছে, মানে সিনক্রোনাস ডিমডুলেশন যখনই আসবে তখনই আমরা ক্যারিয়ারটাকে দিয়ে গুণ করবো ডিরেক্টলি। হ্যাঁ, তো এখন যদি এটাকে গুণ করি, গুণ করলে কি পাবো আমরা? গুণ করলে পাবো হচ্ছে এমটি কজ স্কোয়ার ওমেগা সিটি, এইটাকে যদি গুণ করি কজ দিয়ে, আর এই পরেরটাকে যদি গুণ করি এখানে পাবো হচ্ছে এমএইচটি সাইন ওমেগা সিটি কজ ওমেগা সিটি। তো একটা টু আর হাফ দিয়ে যদি গুণ করি, আবার আগের মতন চিন্তা করবো আর কি। টু আর হাফ যদি আমি নিই, তাহলে আর টু কস স্কোয়ার থেটা ছিল ওয়ান প্লাস কস টু থেটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি এমটি ইন্টু হাফ ওয়ান প্লাস কস টু ওমেগা সিটি, আর এটা থাকবে হচ্ছে মাইনাস এমএইচটি টু সাইন থেটা কস থেটার ফর্মুলা আমরা জানি, তাই না? টু সাইন থেটা কস থেটা হচ্ছে সাইন টু থেটা, তাই না? টু সাইন থেটা কস থেটা মানে হচ্ছে সাইন টু থেটা ছিল। তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো আর কি। হ্যাঁ, কারণ এখানে আমাদের একটা সাইন আছে আর একটা কজ আছে, মিক্স অবস্থায় আছে। একটা টু হাফ আমরা নিয়ে আসতে পারি, এটাকে লিখতে পারি সাইন টু থেটা, বা যদি শুধু সাইন থেটা কস থেটা থাকে এটাকে আমরা লিখতে পারি হাফ সাইন টু থেটা, তাই না? তো এই কাজটাই আমরা এখানে করবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ইনটু হাফ, এই পোর্শনটাকে আর কি, এই পোর্শনটাকে আমরা লিখতেছি হচ্ছে এইটা, আর এই পোর্শনটাকে আমরা লিখতেছি হচ্ছে এইটা, হাফ ইনটু সাইন টু ওমেগা সিটি, এটা। তো এখন তাহলে আবার আমরা যদি একটু ভেঙে টেঙে লিখি, ভেঙে টেঙে লিখলে কি পাবো? হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে থাকবে হাফ এমটি প্লাস হাফ এমটি কস টু ওমেগা সিটি মাইনাস এখানে থাকবে হাফ এমএইচটি সাইন টু ওমেগা সিটি, তাই না? তো এখন আমরা একটা লো পাস ফিল্টারিং করবো সিম্পলি।
ঠিক আছে, একটা সিম্পলি লো পাস ফিল্টার। আমরা তো ডিমডুলেশন করতেছি, আমরা মেসেজ সিগন্যালটা পেতে চাই। মেসেজ সিগন্যাল পেতে চাইলে এখানে যে হাই ফ্রিকোয়েন্সি কম্পাউন্ড 2 ওমেগা সিটি, 2 ওমেগা সি মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডাবল, অনেক হাই ফ্রিকোয়েন্সি, সাইন 2 ওমেগা সিটি হাই ফ্রিকোয়েন্সি। তো হাই ফ্রিকোয়েন্সি গুলোকে যদি আমি বাদ দিয়ে দিতে চাই তাহলে আমার কি করা উচিত? এগুলোকে আমি বাদ দিয়ে দিতে চাই, এগুলোকে বাদ দিয়ে দিতে চাইলে আমার একটা লো পাস ফিল্টার ব্যবহার করা উচিত, তাই না? তাহলে তারপর একটা লো পাস ফিল্টার আমরা ব্যবহার করব, যে আফটার লো পাস ফিল্টার আমাদের এই টার্মটা শুধুমাত্র পাস করতে পারবে, কারণ এটা মেসেজ সিগন্যাল যেহেতু লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, হাফ অফ এমটি, এইটা কেটে যাবে কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, আর হচ্ছে এইটাও কেটে যাবে, এটা যেতে পারবে না, এটাও যেতে পারবে না, কারণ এটাও হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 2 ওমেগা সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এমনিই হাই, তার ডাবল ফ্রিকোয়েন্সি আবার। এই তো, তাহলে আমরা হাফ অফ এমটি পেয়ে যাচ্ছি। তারপর হাফ অফ এমটি কে আপনি চাইলে একটা গেইন ব্লক, হাফ গেইন ব্লক, 2 গেইন ব্লক যদি ব্যবহার করেন তাহলে কাজ হয়ে যাবে। 2 গেইন ব্লক ব্যবহার করলে এটা একটা এমটি চলে আসবে, মেসেজ সিগন্যালটা ফেরত পাবো। তার মানে আলটিমেটলি আমাদের ডিমডুলেশন আমরা করতে পারছি সিনক্রোনাসলি। তাহলে বটম লাইন হচ্ছে একটা ক্যারিয়ার দিয়ে ফার্স্টে গুণ করব, তারপর একটা লো পাস ফিল্টার ব্যবহার করব, এই এই হচ্ছে আমাদের সিনক্রোনাস ডিমডুলেশন। ঠিক আছে, এই তো, এই মোটামুটি হচ্ছে আমাদের সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। তো আপনাদের কুইজটা জানি কবে দেওয়ার কথা বলতেছিলাম, 4 তারিখ, 4 তারিখ না 3 তারিখ, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। জি স্যার 3 তারিখ। 3 তারিখ। 3 তারিখ, 3 তারিখ, হ্যাঁ সরি, 3 তারিখ হচ্ছে বিকেল বেলা। স্যার 3 তারিখ তো ফার্স্ট রোজা স্যার, তো কখন নেবেন? 4 তারিখ থেকে রোজা শুরু না, 3 তারিখ মনে হয় রোজা পড়বে না, 4 তারিখ থেকে মনে হয় শুরু। ঠিক আছে, এই জন্যই বিকালে 3 তারিখ নিয়ে নিতে চাচ্ছিলাম, কারণ তাইলে আর আপনাদের বিকেল বেলা কষ্ট করে পরীক্ষা দেওয়া লাগবে না। ঠিক আছে, 3 তারিখ 5টার দিকে তাহলে দেন, হ্যাঁ তাহলে। স্যার 3 তারিখ তো আমাদের ল্যাব থাকে ক্যাম্পাসে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সন্ধ্যার পরে দিবেন, মাগরিবের পরে। ইফতার আচ্ছা, না না রোজা না। জি স্যার, সন্ধ্যার পর দেওয়া যায়। তাহলে 7টার দিকে দিতে পারেন, ধরেন বাসায় গিয়ে 5টায় ল্যাব শেষ, 7টা বাজালে যদি, এখন আপনাদের প্যারা হয়ে যাবে আবার, হয়তো 7টায় পৌঁছাতে পারবে না সবাই বাসায়। স্যার মানে 7:30 বা এই টাইমে, বিকজ রিডান্ডেন্সি স্যার, অনেক সময় জ্যাম থাকে তো 5টার পরে, একটু লেট হলে হইতেও পারে, বলা যায় না অ্যাকচুয়ালি স্যার। জি ঠিক স্যার, আছে। কাকু অলমোস্ট। ঠিক আছে ঠিক আছে, তাহলে 7:30, সমস্যা নেই। তাহলে 3 তারিখ 3rd এপ্রিল, তাই না? 3rd এপ্রিল হচ্ছে 7th, আমি পোস্ট করে দিচ্ছি এখন ক্লাসরুম, কারণ আমি ভুলে যাবো নাহলে। সিলেবাস হচ্ছে ওই যে বলতেছিলাম, আপনাদের মডুলেশনের যে 3টা স্লাইড, সেগুলো থেকে ব্লক ডায়াগ্রাম গুলো পড়বেন খালি, এই আর কিছু না। ব্লক ডায়াগ্রাম কিভাবে কাজ করে, মূলত থিওরিটিক্যাল জিনিসপত্র থাকবে। ঠিক আছে, ডিএসবি উইথ ক্যারিয়ার, হ্যাঁ সবাই একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, ইফাকে অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি দিয়ে দেন। ডিএসবি উইথ ক্যারিয়ার মিড বাদে, হ্যাঁ মিডের পার্টটুকু লাগবে না, মিডের পর থেকে। তারপর হচ্ছে ডিএসবি সাপ্রেসড ক্যারিয়ার, আর হচ্ছে ডিএসবি সিঙ্গেল সাইড এসএসবি এসসি। ব্লক ডায়াগ্রাম গুলো পড়বেন, হ্যাঁ আমি ব্লক ডায়াগ্রাম গুলো মানে জেনারেশন কিভাবে করব বা ডিমডুলেশন কিভাবে করবো এইগুলো মূলত থাকবে, থিওরিটিক্যাল, ম্যাথ ওরকম থাকবে না। ঠিক আছে, খুব বড় না, হয়তো 3টা কোশ্চেন থাকতে পারে, ধরেন 3টা থেকে 3টা দিলাম। ঠিক আছে, ডিএসবি উইথ ক্যারিয়ার থেকে একটা, ডিএসবি এসসি থেকে একটা, আর হচ্ছে এসএসবি এসসি থেকে একটা। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম গুলো, এদের অপারেশন গুলো যা যা আমরা দেখেছি। স্যার সব থিওরি থাকলে স্যার টাইমটা একটু যদি আগের কুইজের চেয়ে বাড়িয়ে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, টাইম বাড়িয়ে দিব, ঠিক আছে, টাইম বাড়িয়ে দিব। ঠিক আছে, আপনারা লিখবেন, লিখতে আপনারা লেখার জন্য টাইম চাইলে আমি টাইম দিব, সমস্যা নেই, টাইম বাড়িয়ে দিব। ঠিক আছে, খুব যে লিখতে হবে তাও না, মানে মূলত ব্লক ডায়াগ্রাম গুলো আঁকবেন, কিভাবে কাজ করে, মানে ধরেন আমি ক্লাসে যতটুকু দেখাইছি মোটামুটি আপনি ইকুয়েশন গুলো লিখে একটু 2-4টা লাইন এক্সপ্লেন করলেই হয়েছে। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম গুলো, ইকুয়েশন গুলো, আর যদি ফিগার থাকে, টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি কেমন কেমন আসতেছে, সেগুলো দিলে মানে এইখান থেকে মূলত শুরু, এই ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ারের জেনারেশন অফ এম, এখান থেকে
খুব লিখতে হবে না, হ্যাঁ, খুব লিখতে হবে না। ইকুয়েশন গুলো, ব্লক ডায়াগ্রাম আর ফিগার যা থাকে সেগুলো, এই সিলেবাস। ঠিক আছে, আমি পোস্ট করে দিচ্ছি এখন ক্লাসরুম, তাহলে কনফিউশন থাকবে না। একটু পরে পরীক্ষা দেন, কুইজ গুলো একটু ভালো দেওয়ার ট্রাই করুন। আপনাদের মিডের খাতা আমি দেখছি, আহ আর একটু ভালো হইলে ভালো হইতো আর কি। যাই হোক, মোটামুটি আপনারা খুব খারাপ তা না, হয়তো প্রথম অফলাইন পরীক্ষা হিসেবে হয়তো খুব খারাপ বলবো না, মিডের ওয়েট হয়তো কম। আরেক কারণ স্যার আরো অনেক ভালো হওয়া দরকার ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ভালো হইলে তো ভালোই হইতো, আমিও আর একটু ভালো এক্সপেক্ট করতেছিলাম আপনাদের কাছ থেকে। তো যাই হোক, আহ যাই হোক, একটু ভালো করতে হবে আর কি। হ্যাঁ, তাও ফার্স্ট অফলাইন এক্সাম হিসেবে হয়তো মানে আমার কাছে মনে হচ্ছে অন্য কোর্স গুলো চাইতে হয়তো খারাপ না, মোটামুটি একটু পড়বেন। হ্যাঁ, যা যা বলতেছি এগুলোই তো দেই না, এর বাইরে তো কিছু দেই না, কাজে একটু পড়বেন, স্লাইড গুলো ভালো মতন, একটু যদি রেকর্ডিং দেখার দরকার হয় রেকর্ডিং দেখবেন, এরকম পড়লে ইনশাল্লাহ পারবেন। একটু বুঝার চেষ্টা করবেন কি অবস্থা, তাহলে তো। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি মার্ক আপলোড করে দিব না ক্লাসরুম, এক্সেলে তুলে শেয়ার করে দিব সবগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।